কলকাতাতেই কেদারনাথ দর্শন? হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। অনেকেই ভাবছো কলকাতাতে কি করে কেদারনাথ দর্শন সম্ভব। নানান রকম কারণে কেদারনাথে যেতে পারোনি, উত্তরাখণ্ড কেদারনাথে, কিন্তু সেই কেদারনাথই যদি তোমরা হাতের নাগালে পেয়ে যাও, অর্থাৎ কলকাতাতেই, তো আজকে সেরকমই একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। তাই আজকে আমার গন্তব্য ছিল দমদম জংশন। দমদম তোমরা কিভাবে আসবে বাই ট্রেন, আশা করি এটা আলাদা করে বলতে হবে না। দমদম স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে তোমরা চলে আসবে 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা দিয়েই তোমাদের বেরোতে হবে। এ দেখো, দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে আমি বেরোলাম। 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে বাসটা দেখতে পাচ্ছ, এগুলো হলো নাগেরবাজার রুটের বাস। আমরা কিন্তু এই নাগেরবাজার রুটেরই বাস ধরবো এবং বাসে উঠে তোমাদের বলতে হবে হনুমান মন্দির। এই যে হনুমান মন্দির, মাত্র 10 টাকা নেবে বাস ভাড়া। হনুমান মন্দিরটা দেখতে পেলে তার ঠিক পাশে দেখো দুটো রাস্তা যাচ্ছে, একটা এই ক্লক টাওয়ারের যে রাস্তাটা রয়েছে, আর হনুমান মন্দিরের গা ঘাসা একটা। আমাদের কিন্তু এই ক্লক টাওয়ারের রাস্তাটা দিয়েই যেতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদমে, আর দমদমই রয়েছে কেদারনাথ। কি অবাক হচ্ছ তো? না, এই অবাকটাই কিন্তু সত্যি হয়েছে। আমরাও কিন্তু প্রথমে ভীষণ অবাক হয়েছিলাম যে কেদারনাথ কলকাতায় কি করে দর্শন করব। একদম। তো খোঁজ নিয়ে আমরা কিন্তু আজকে চলে এসেছি, বাড়ির ভীষণ কাছে আমাদের, তো সেই জন্য তোমাদের সন্ধান দিতে এসেছি। আর কথা বাড়াবো না, চলো এবার যাওয়া যাক। যাবতীয় ডিটেলসটার জন্য ভিডিওতে আমাদের সঙ্গে থাকো। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তোমাদের রাস্তাটা তো দেখালাম সোজা। তো রাস্তার পাশ দিয়ে যেখান দিয়ে তোমরা যাবে, যদি হেঁটে যাও, পাশে একটা খাল মতো পড়বে, আর এই খালটা কিন্তু বেশ পরিচ্ছন্ন। তোমরা ওখান থেকে যারা টোটো করে আসবে তারা চপুর ফুটবলের মাঠ বলবে, ওখানে নামলেই তোমরা মন্দিরটা দেখতে পারবে। আমরা যদিও হেঁটে এসেছি, তো হেঁটে ওখান থেকে বলতে পারো সময় লাগলো 10 থেকে 15 মিনিট, তাই না? 15 মিনিটের বেশি লেগেছে। এই যে এটাই হলো জয়পুর ফুটবলের মাঠ, যেই লোকেশনটা তোমাদের বললাম। এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্রের একটা তোমরা স্ট্যাচু দেখতে পাবে, আর ঠিক তার সামনেই কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। ওই যে দূর থেকে দেখো কেদারনাথ দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের আজকের গন্তব্যে। কি জানতে ইচ্ছে করছে তো কোথায় আসলাম আর অরিজিনালি কেদারের মতোই কিনা? তো চলো এবার তোমাদের তার ভেতরেই নিয়ে যাই। জয় শ্রী কেদার। কেদারনাথ মন্দিরের ঠিক পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো জগদ্ধাত্রী ভবন। এখানেও একটা মাঠ রয়েছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর এইবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে দেওয়ালটা দেখো, পুরো কিন্তু সিলভার কালারে কোটিং করা, ভীষণ সুন্দর দেওয়ালগুলো করা রয়েছে। আর এই যে আমাদের মহাদেব, এখানে কিন্তু দেখো কেদারনাথের মতোই একদম ওই ধরনেরই কিন্তু শিবলিঙ্গ। এটাকে শিবলিঙ্গ নয়, জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই জ্যোতির্লিঙ্গ কিন্তু একদম কেদারনাথের মতোই করেছে। তো এখানে কিন্তু যেহেতু নতুন জায়গাটা একদম বেশি দিন হয়নি, 1-1.5 মাস হয়েছে ওপেন হয়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু প্রচুর দর্শনার্থী তোমরা দেখতে পাচ্ছ নতুন জায়গায় কিন্তু চলে এসেছে। তো আজকে কেদারনাথ দর্শনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তো ভালো লেগেছে, এটা খারাপ লাগতেই পারে না। এত সুন্দর একটা পবিত্র জায়গা, আর তাও বাড়ির এত কাছে। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।